বন্ধুত্ব ভেঙে যাওয়ার ভয়ে ৫৬ বছরেও বিয়ে করেননি শ্যামল দত্ত ও সরোয়ার। দুজন আলাদা ধর্মের হলেও এ বিভাজন তাদের বন্ধুত্বের মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে পারেনি। পরিবার ও এলাকার লোকজনের শত বাধা পেরিয়ে আজও তারা একে অপরের হাত ধরে হেঁটে চলেছেন একই পথে। তাদের কাছে বন্ধুত্বই জীবনের সবচেয়ে বড় সত্য। আমরা তো একসাথে ছোটকাল থেকে মিলেমিশে আছি এবং আমার মনটাও তাকে দেওয়া, তার মনটাও আমাকে দেওয়া, কিন্তু এর বাইরে তো অন্যখানে যাওয়ার সুযোগ নেই। আর এক মন তো বিভিন্ন জায়গায় দেওয়া যায় না, একখানে দেওয়া যায়, সেইভাবেই আছি আমরা। আমাদের দুইজনই একসাথে থাকি, কারোর ছাড়া কেউ থাকি না। তাদের সম্পর্ক এতটাই গভীর যে একজনকে ছাড়া অন্যজন যেন অসম্পূর্ণ। সবসময় একই রঙের পোশাক, এমনকি একই ধরনের স্যান্ডেল পরে চলাফেরা করেন তারা। শার্ট, প্যান্ট, স্যান্ডেল, জুতো, স্যান্ডেল সবই একরকমের, ওই দুই জোড় একসাথে কিনি। তাদের এ বন্ধুত্বে রয়েছে নিঃস্বার্থ ভালোবাসা, সীমাহীন বিশ্বাস এবং একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা। একজনের কষ্ট হলে অন্যজন তা সহ্য করতে পারেন না। যতক্ষণ না পর্যন্ত বন্ধুর কষ্ট দূর হয় ততক্ষণ পর্যন্ত তারা শান্ত থাকতে পারেন না। আমার বাড়িতে বলতো যে তুই এত মুসলমান থাকতি, তুই একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক করবি, আমরা মুসলমান মানুষ হিন্দুদের সাথে সম্পর্ক করলে কেমন দেখায়, মানুষে কী কয়, হ্যাঁ তা এই সমস্ত করতো আমার একটু। আর ওরে তো বাড়িতে একেবারে একগরে করে দিছে। তা ও বলছিল, ওর মা ওরে ডেকে বলছিল যে মনিরে, সমাজেতে খুব বাধা বিপত্তি আসতেছে, তা কত হিন্দুরা আছে তাদের সঙ্গে বন্ধুত্ব করে, ও মুসলমানের সাথে বন্ধুত্ব করার দরকার নেই। তা ও বলেছিল যে মা, তোমরা একজন মরে গেলে আমি সহ্য করতে পারবো, কিন্তু সরোয়ারের ছাড়া আমি বাঁচবো না। তারপরে ওর বাবা আমারে ডেকে নিয়ে বললো যে মনি, মানে শ্যামল তো তোমারে ছাড়া বাঁচবি না, তা শ্যামলটা তোমার হাতে দিয়ে দিলাম, যে কয়দিন তোমরা বাঁচো, মিলেমিশে থেকো। এই তারপরেতে আস্তে 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 দুই ফ্যামিলিও এক হয়ে গেল। তাদের এ বন্ধুত্বের সম্পর্ক ৩৮ বছরের। জীবনের শেষ প্রান্তে এসে তাদের ভালোবাসা আগের মতোই অটুট। বাকি জীবনটুকু তারা এভাবেই একসঙ্গেই কাটাতে চান। ভবিষ্যৎ পরিকল্পনা কি যেভাবে আছে এইভাবেই থাকবে, থাকার ইচ্ছা, আর বাদ বাকি আল্লাহ যা করে তাই। আর পরিকল্পনা, বয়স তো শেষ, আর নতুন কোনো পরিকল্পনা নেই, এইভাবেই তো জীবন কেটে গেল এরকমই। তারা দুই বন্ধু মিলে একসঙ্গে একটি দোকান চালান। প্রতিদিন একসঙ্গে দোকানে বসেন, একসঙ্গেই বেচাকেনা করেন। লাভের কোনো ভাগাভাগি নেই, যার যখন যত প্রয়োজন ইচ্ছামতো খরচ করেন। আমাদের যার যখন যা প্রয়োজন হয় তাই নেই, যখন যার যা প্রয়োজন হয় তখন তাই নেই। ও নিয়ে কোনো হিসাব কিতাব নেই, ভাগাভাগি নেই। আর তার যদি ৫০০ টাকার দরকার হয় সে ৫০০ই নেয়, আমার ২০০ টাকার দরকার হলে আমি ২০০ নেই, আমার ৫০০০ টাকার দরকার হলে আমি ৫০০০ নেই। তো এ নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই, এ টাকা পয়সা নিয়ে কোনো ব্যাপার নেই। প্রায় ২০ বছর তারা একসঙ্গে দোকানেই ঘুমিয়েছেন। এখন শুধু রাতের সময়টুকু নিজ নিজ বাড়িতে কাটান, আর বাকি সময় একসঙ্গেই থাকেন। সকালবেলার খাবার আসে শ্যামল দত্তের বাড়ি থেকে, আর দুপুরের খাবার আসে সরোয়ারের বাড়ি থেকে। একই থালায় বসে মিলেমিশে খাওয়া দাওয়া করেন তারা। আমি দেখছি যে যখন সকালবেলা দেখা গেল যে শ্যামলের বাড়ি থেকে খাবার আসছে, দুইজনে একসাথে ভাগাভাগি করে খাচ্ছে। আবার দেখা গেল যে দুপুরবেলা সরোয়ারের বাড়ি থেকে খাবার আসছে, দুইজনে ভাগাভাগি করে খাইছে। এরকম বহুত কিছু আমরা দেখতেছি তাদের যে এই বন্ধুত্বর কারণেই আজকে তারা দেখা গেল যে তাদের লাইফে দুজনে বিয়ে করতেও পারেনি, খালি তাদের এই বন্ধুত্বটা দেখা গেল যে ভেঙে যাবে। স্কুল জীবনের ফুটবল মাঠ থেকে শুরু হয়েছিল তাদের বন্ধুত্ব। সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক পরিণত হয় নিঃস্বার্থ ভালোবাসা ও গভীর বিশ্বাসে। তখনই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন বন্ধুত্ব টিকিয়ে রাখতে জীবনে আর কাউকে প্রাধান্য দেবেন না। একই স্কুলে পড়তাম, ও এক ক্লাস নিচে পড়তো, আমি এক ক্লাস উপরে পড়তাম। ওই একসাথেই চলাফেরা করতাম, ও ভালো খেলতো, বল খেলতো, আমিও বল খেলতাম। ওই একসাথে বল খেলাধুলা করে বেড়াতাম বিভিন্ন জায়গা।
আবার ওই বিকালবেলা এসে স্কুল ছুটি হওয়ার পরে বিকালবেলা এসে বল টল খেলে ওই বল ফিল্ডের মাঝে বসে দুইজনে গল্প টল্প করতাম, আড্ডা মারতাম। এইভাবে চলাফেরা করতে 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 আর কি হয়ে গেল বন্ধুত্ব। কলেজ শেষ করে চাকরির পেছনে না ছুটে একসঙ্গে থাকার জন্যই তারা বেছে নেন ব্যবসার পথ। তারা আজ এতটাই এক হয়ে গেছেন যে শ্যামল সরোয়ার নামটি একসঙ্গেই উচ্চারিত হয়। বাজারে এসে কেউ জিজ্ঞেস করে যে তুই কোন জায়গা, তা যদি কেউ বলে যে শ্যামলের দোকানে, তখন চেনে না যে কোন শ্যামল। আবার যদি বলে সরোয়ারের দোকানে, তখন বলে কোন সরোয়ার। যখনই একসাথে বলা হয় শ্যামল সরোয়ারের দোকানে, তখন বোঝে যে এই দোকান। তাদের বন্ধুত্ব শুধু দুজন মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, জড়িয়ে গেছে দুই পরিবারও। সরোয়ারকে নিজের সন্তানের মতো ভালোবাসেন শ্যামলের মা, আবার শ্যামলকে নিয়েও একই রকম মায়া সরোয়ারের মায়ের। শ্যামলকে দুদিন না দেখলেই অস্থির হয়ে ওঠেন সরোয়ারের মা। প্রত্যেকদিন সংবাদ দেয়, প্রত্যেকদিন সংবাদ আসে। সে তো বোঝে না, এখন বয়স হয়ে গেছে, ভাবে যে হ্যাঁ রাস্তায় একজন যদি আসে ওই তার কাছেও জানায় দেয়, তার কাছে তো বলেই বলে যে রাস্তায় একজন আসে বা অন্য ভাই ব্রাদার সংবাদ পাঠায় যে ব্যাগ নিয়ে দোকানে দেখলেন, ওর কাছে বলে, সবার কাছেই বলে। ওর মার বাবার কোনো সমস্যা হলে পরে ওই আমি হাসপাতালে আনা নিয়ে করি, দেখাশোনা করি, ডাক্তার দেখাই। তোর মারের ডাক্তারের কাছে নিয়ে গেছি, মা গোরা অপারেশন করবো, তা এবার বন্ডে সই দিতে হয়। এবার ডাক্তার বলছে বন্ডে সই করে আনাই, আমি বন্ডে সই করে দিছি। দিলে ওটিতে নিয়ে গেছে ওর মারে, আমিও আছি পাশে ওর মার সাথে সাথে। তা ডাক্তারে বন্ডে সইতে নাম দেখে বলতেছে যে কি ব্যাপার, রোগীর নাম হলো শান্তিরানী দত্ত, আর বন্ডে সই করছেন আপনার নাম গোলাম সরোয়ার, আপনার কি হয়? তাই আমি বললাম যে আমার মা হয়। তা আপনার মা হয় কি করে? রোগীর হিন্দু, আপনি মুসলমান। তা ওর মাই কইল যে মনি রে, সন্তান পেটে রাখলেই শুধু সন্তান হয় না। যেমন আমার 3টে সন্তান, দেখেন একটা সন্তানও এখানে নাই, কিন্তু সরোয়ার আছে আমার সাথে, সেইটি আমারে নিয়ে আইছে, সেই আমারে অপারেশন করতেছে। তা বন্ডে কি ডাস হয়ে দেবে, ওইতেই করেছে। যে সময়ে আপন ভাই ভাইয়ে দ্বন্দ্ব, কলহ আর রক্তক্ষয়ী সংঘর্ষের খবর শোনা যায়, ঠিক সেই সময়ে শ্যামল সরোয়ারের বন্ধুত্ব এক উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। তো 30 বছর আগের ঘটনা। ওদের বাসায় শুয়েছিলাম, জমি জমা সংক্রান্ত একটা ঝামেলা ছিল, তো রাতে শুয়ে আছি, তখন মনে হয় রাত 12টা বাজে। এমন সময় পুলিশ আসছে, এসে পুলিশে ধরলো, ওদের ধরলো কয়েক ভাই, এবং সাথে আমি ছিলাম। আমার কাছে শুনিল যে আপনি কে, বললাম। বলার পরে আমারও সাথে নিয়ে গেল, নিয়ে থানায় রেখে দিল। থানায় একদিন ছিলাম। তারপর ওখানে দারোগায় টাকা চাইলো, টাকা দিতে আমি রাজি হয়নি, যে আমি তো কোনো অপরাধী না, আমি কেন টাকা দিব। তারপর অনেক ভয় দেখালো, রাতে মারা হবে, দেখা হবে, এরকম মোটা বেত এগুলো দিয়ে ভয় দেখাইলো আমারে। রাত আসুক, তারপরে দেখা যাবে, তুই মিনিমাইজ করলি না, দেখা যাবে। আমি ভয় পাইনি, যে আমি তো কোনো অপরাধ করিনি, আমার ভয়ের কোনো ব্যাপার নাই। তারপরে রাতে ওইভাবে গেল, সারা রাত ভয়ে ভয়েও ছিলাম। তা অবশ্য আসে নাই, কিছু বলেও নাই। পরের দিন চালান করে দিয়েছে সে কোর্টে। ওখান থেকে ওই দিনই জামিন পেয়ে আমরা বাসায় ফিরে আসছিলাম, সবাই একসাথে গেছে এবং সবাইকে একসাথে জামিন দিছে, ওইভাবে ফিরে আসছে। স্থানীয়দের কাছেও তাদের সম্পর্ক বিস্ময়ের। সারোয়ার মোল্লা প্লাস শ্যামল দত্ত, এদের বন্ধুত্ব অনেক দিনের বন্ধুত্ব থেকে, তো মানে শিক্ষা জীবন থেকে বন্ধুত্ব শুরু। সেখান থেকে আজ অবধি পর্যন্ত দুইজন বিয়ের পিড়িতেও বসে নাই। দুইজন দুই ধর্ম অবলম্বী, একজন হিন্দু, একজন মুসলমান। আমাদের জানা মতে বা দেখা মতে বা আমরা দেখি যে সারোয়ার সাহেব যখন আজান যখন দেয়, তখন তিনি মসজিদের দিকে ধাবিত হন। আবার যখন পূজা আসে বা বিভিন্ন আচার অনুষ্ঠান ওই শ্যামল সাহেবের আসে, তখন সে তার আচার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকে। অর্থাৎ দুইজন দুই ধর্মাবলম্বী এক জায়গায় থাকে, এক জায়গায় ব্যবসা, তাদের মধ্যে কোনো ফাটল নেই
বন্ধুত্বের কোনো অভাব নেই। একটা দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের মধ্যে এই সরোয়ার এবং শ্যামল। আমরা ছোটকাল থেকে দেখে আসছি যে দুইজন দুই ধর্মের, মুসলিম বা হিন্দু, তো শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে ইনারা বিয়ে থা করে নাই এবং বন্ধুত্ব ভেঙে যাবে বলেই শুধুমাত্র বন্ধুত্ব টিকায় রাখার জন্য বিয়ে থা করে নাই। প্লাস দুইজনের এতই গভীর সম্পর্ক যে দুইজনের মানে ছাড় দেওয়ার মন মানসিকতা এতই বেশি যে কোনো দিন দুজনের মাঝে কোনো দ্বন্দ্ব দেখিনি। একদম আপন ভাইয়ের মতো আচার আচরণ, ব্যবহার, এবং দুই পরিবার থেকেও এরকমের যে তাদের সঙ্গে এত মিলমিশ যে কে হিন্দু কে মুসলিম এটা বোঝাই যায় না। তাদের বন্ধুত্বটা এমন গভীর যে তারা দুইজন দুইজনকে ছাড়া একটা মুহূর্ত কাটে না। ওরা যেখানে যায় দুজন একসাথেই যায়, ব্যবসা করে একসাথেই করে, খাওয়া দাওয়া একসাথেই করে সবসময়। শ্যামল সরোয়ারের দোকানটি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী বাজারে অবস্থিত। তারা প্রমাণ করেছেন সত্যিকারের ভালোবাসা ও বন্ধুত্ব কখনো ধর্ম, জাত কিংবা বয়সের সীমায় বাধা পড়ে না। তাদের একটাই ইচ্ছা, জীবনের শেষ দিন পর্যন্ত যেন দুই বন্ধু একসঙ্গেই থাকতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং পেজটি ফলো করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।